গোলাম দেখেন আমি গোলাম, আমি শেহজাদ, আপনার ভুল হচ্ছে। চৌধুরী যদি আসল গোলাম হয় তাহলে কোথায় তবে আসল শেহজাদ? ঋতুর ভালোবাসা কি পারবে ফাতেমার চক্রান্তের জাল ছিঁড়ে সত্যকে সামনে নিয়ে আসতে? টাকার এই নিষ্ঠুর খেলায় কে কার জীবন বদলে দেবে তা জানতে চোখ রাখুন পুরো ভিডিওতে। আর হ্যাঁ, এমন নাটকীয় গল্প রোজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ফাতেমা বলে, সাহিব সাহেব, আমি যা শুনছি তা কি সত্যি? ঋতু নাকি কাল রাতে অফিসের সামনে এসে হট্টগোল করেছে। ও নাকি এখনো দাবি করছে আমাদের শেহজাদি ও সেই বস্তির গোলাম। সাহিব সাহেব বলে, হ্যাঁ ম্যাডাম, খবরটা সত্যি। ঋতু কোনোভাবেই মেনে নিতে পারছে না। ও শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে বলে বেড়াচ্ছে যে শেহজাদ চৌধুরী আসলে ওর হারিয়ে যাওয়া স্বামী গোলাম। ফাতেমা বলে, মাথা খারাপ নাকি মেয়েটার? শেহজাদ চৌধুরী কার্মা গ্রুপের মালিক, এত বড় সাম্রাজ্যের একমাত্র ওয়ারিশ। সামান্য একটা বস্তির কাজের ছেলের সাথে আমার স্বামীর তুলনা? সাহিব সাহেব, যে কোনো মূল্যে এই মেয়েকে আমাদের চারপাশ থেকে সরাতে হবে। শেহজাদের ব্রেনে এখন ডাক্তার কোনো চাপ দিতে নিষেধ করেছে। স্মৃতি ফিরে আসার এই নাজুক মুহূর্তে ও যদি এসব শুনে ফেলে তবে বড় বিপদ হয়ে যাবে। আর হ্যাঁ, নাটকীয় গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। শেহজাদ চৌধুরী বলে, কিসের বিপদের কথা বলছো ফাতেমা? আর এই ঋতু মেয়েটা বারবার আমার সামনে এসে আমাকে গোলাম গোলাম বলে চিৎকার করে কেন? সাহিব সাহেব, আপনি লকার নম্বর 92 এর ব্যাপারে কিছু খোঁজ পেলেন? সাহিব সাহেব বলে, স্যার, লকার নম্বর 92 এর চাবিটা এখনো দাউদ খানের লোকজনের কবজায় রয়েছে। ওরা হুমকি দিয়েছে যদি আজ রাতের মধ্যে আমরা ওদের চুক্তিপত্র সই না করি তবে ওরা মিডিয়াতে এমন কিছু তথ্য ফাঁস করবে যা আপনার আর কার্মা গ্রুপের ভাবমূর্তি ধ্বংস করে দেবে। শেহজাদ চৌধুরী বলে, দাউদ খানের এত বড় সাহস? সেভাবে আমি স্মৃতি হারিয়েছি বলে দুর্বল হয়ে গেছি? সাহিব সাহেব, শিপমেন্টের সব গাড়ি রেডি রাখুন। আর শুনুন, ফাতেমা যা বলছে বলুক, কিন্তু ওই ঋতু যেন আর কোনোদিন আমার সামনে আসার সাহস না পায়। তাকে স্পষ্ট জানিয়ে দিন শেহজাদ চৌধুরী কারো দয়ার পাত্র নয়। ফাতেমা বলে, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো শেহজাদ। তুমি শুধু বাংলার ব্যবসার দিকে নজর দাও, ওসব ফালতু মেয়েকে সামলানোর দায়িত্ব আমার। আর হ্যাঁ, নাটকীয় গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ঋতুর বাবা বলে, মা ঋতু, তুই কেন নিজেকে এভাবে তিলে তিলে শেষ করছিস? ও তোকে স্পষ্ট জানিয়ে দিল সে তোকে চেনে না। সে এখন অনেক বড় মানুষ, কোটি টাকার মালিক শেহজাদ চৌধুরী। তোর সেই সাধারণ গোলাম আর এই শেহজাদ চৌধুরী কখনো এক হতে পারে না। মা ঋতু বলে, না বাবা, তুমি বুঝতে পারছো না, চোখের দৃষ্টি কখনো মিথ্যা হতে পারে না। আমি যখন ওর চোখের দিকে তাকাই আমি আমার সেই পুরনো গোলামকেই দেখতে পাই। ওর গলার সুর, ওর কথা বলার ধরন সবকিছু তো আমার গোলামের মতো, শুধু ওর গায়ের ওই দামি স্যুট আর অহংকারটা নতুন। ঋতুর বাবা বলে, কিন্তু মা, ও যদি সত্যি তোর গোলাম হয়েও থাকে, ও তো এখন অতীত ভুলে গেছে। তাছাড়া ওর তো আগে থেকেই নিজের জন্য লড়াই করছি না বাবা। ফাতেমা সাহিব সাহেব মিলে কিছু একটা গোপন করছে। ওরা গোলামকে জোর করে শেহজাদ চৌধুরী বানিয়ে রাখছে কোনো এক গভীর স্বার্থে করে আনবই। তাতে আমার জীবন যদি বাজি রাখতে হয় আমি রাখবো। আর হ্যাঁ, এমন নাটকীয় গল্প রোজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। দাউদ খানের লোক বলে, সাবির সাহেব, নাটকের মেয়াদ তো শেষ হয়ে এলো। আসল শেহজাদ নাটকীয় গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। শেহজাদ চৌধুরী বলে, বন্ধ করো এই নাম ধরে ডাকা। আমি গোলাম নই, আমি শেহজাদ চৌধুরী। আমার মাথায় যন্ত্রণা হলো তরে হারিয়ে গেছে। দাউদ খানের লোকজনকে দায়িত্ব দেওয়া হয়ে গেছে। কাল রাতের পর শেহজাদ চৌধুরী বা গোলাম বলে কেউ এই দুনিয়ায় বেঁচে থাকবে না। আর হ্যাঁ, নাটকীয় গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। ঋতু